রোজা কিভাবে আসলো, কিভাবে ফরজ হইল, জানা দরকার আছে না? আছে কিনা বলেন? আচ্ছা। তো এই রমাদানুল মুবারকের 30টি রোজা আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন 4টা ধাপে। কয়টা ধাপে বলেন? জোরে বলেন, কয় ধাপ? 4টা ধাপে আল্লাহ তাআলা এই রমাদানুল মুবারকের রোজা আপনার উপর আমার উপর আবশ্যক করেছেন, বলেন সুবহানাল্লাহ। প্রথম ধাপ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমার মধ্যে ছিলেন, দ্বীনের এখনো প্রচার প্রয়াস সেরকম হয়নি, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টা রোজা রাখতেন। প্রতি মাসে কয়টা রোজা রাখতেন? 3টা। 12 মাসে প্রত্যেক মাসেই তিনি 3টা করে রোজা আদায় করতেন। তো আল্লাহর নবীর দেখা দেখি কোনো কোনো সাহাবায়ে কেরাম রোজা রাখতেন, আবার কোনো কোনো সাহাবায়ে কেরাম রোজা রাখতেন না। এই ছিল প্রথম ধাপ রোজার। এই উম্মতে মুহাম্মাদের উপরে রোজার প্রথম ধাপ ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম কেউ মনে চাইলে রাখতো, আবার কারো মনে চাইলে রাখতেন না। ইবনে খুজাইমা এক হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে তিনি 3টা রোজা রাখতেন, বলেন সুবহানাল্লাহ। তো রোজার প্রথম ধাপ ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে কয়টা রোজা রাখতেন? 3টা। রোজা আবশ্যক হওয়ার দ্বিতীয় ধাপে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজাকে ফরজ করেছিলেন। কিসের রোজা বলেন? জোরে বলেন, কিসের রোজা? আশুরার রোজা আগে ফরজ ছিল। রমাদানুল মুবারকের রোজা ফরজ হওয়ার আগে আশুরা রোজা কি ছিল? ফরজ ছিল। সেই ঘটনা বুখারী শরীফের হাদিস 4680 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আনী ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনার মধ্যে চলে আসলেন, আসার পরে তিনি দেখেন ফাওয়াজাদাল ইয়াহুদা ইয়াসুমুনা ইয়াউমা আশুরা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসার পর তিনি ইহুদিরা তারা আশুরার দিনে রোজা রাখে, সওম সিয়াম সাধনা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখার পর তাদেরকে বলল, ফাসুইলু আন যালিকা। আল্লাহ নবী বললেন, ও ইহুদিরা, তোমরা এই আশুরার দিনে কেন তোমরা রোজা রাখো, আমাকে একটু বলো। এবারে ইহুদিরা বলল, ফাকালু, তারা বলল, হাযাল ইয়াউমুল্লাযী আযহারাল্লাহু ফিহি মূসা ওয়া বনি ইসরাঈল আলা ফিরআউন। ইহুদিরা জবাব দিল, ওগো আল্লাহর নবী শোনেন, এই আশুরার দিন আমরা রোজা রাখি, তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার অর্থাৎ মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এবং বনি ইসরাইলকে ফিরআউনের হাত থেকে উদ্ধার করেছিলেন, রক্ষা করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বলেন, ফাসামা মূসা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহররমের 10 তারিখে যেহেতু ফিরআউনের অত্যাচার জুলুম থেকে নিরাপদ পেয়েছিলেন, বেঁচেছিলেন, তাই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহররমের 10 তারিখে তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার লক্ষ্যে প্রতি বছর রোজা রাখতেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য ওই ইহুদিরা তারা জবাব দিল, ফানাহনু নাসুমুহু তাযীমান লাহু। হযরত মূসা আলাইহিস সালামকে সম্মান প্রদর্শন করার লক্ষ্যে আমরাও, যেহেতু মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন, তাই আমরাও প্রতি বছর এই মুহররমের 10 তারিখে আমরাও রোজা রাখি। এই কথা শোনার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, নাহনু বি মূসা মিনকুম। অন্য হাদিসে বললেন, ফানা আহাক্কু বি মূসা মিনকুম। আল্লাহ নবী বললেন যে তোমরা যেহেতু ইহুদি হওয়ার পরে মূসা আলাইহিস সালামের সম্মানার্থে রোজা রাখো, আমরা তো মুসলমানরা তো মূসা আলাইহিস সালামের বেশি হকদার, অর্থাৎ তোমাদের থেকে আমার বেশি সম্পর্ক মূসা আলাইহিস সালামের সাথে, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ প্রত্যেক নবী এক এক নবীর সাথে ভাইয়ের সম্পর্ক। কিসের সম্পর্ক বলেন? ভাইয়ের। আর উম্মত তো ভাইয়ের সম্পর্ক না, ভাইয়ের সম্পর্ক, তারা তো উম্মত। এই জন্য আল্লাহ নবী বুঝাইতে চাইলেন, তোমরা যেহেতু মূসা আলাইহিস সালামের উম্মত হওয়ার পরেও তাকে সম্মান প্রদর্শন করার লক্ষ্যে রোজা রাখো, তাই আমিও তোমাদের দেখা দেখি, যেহেতু আমি তোমাদের থেকে বেশি হকদার,
বেশি আত্মীয়তার দিক থেকে বেশি সম্পর্কের, এজন্য আমিও কি করব, প্রতি বছর মুহররমের 10 তারিখে রোজা রাখবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রোজা রাখলেন। রোজা রাখার পরে ফাআমারা বিসাওমিহি, গোটা উম্মতকে সাহাবায়ে কেরামকে বললেন তোমরাও মুহররমের 10 তারিখে রোজা রাখো। বলেন সুবহানাল্লাহ। তো এই হাদিস থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন যে রমাদানুল মুবারকের রোজা আবশ্যক হওয়ার পূর্বে মুহররমের 10 তারিখে রোজা এটা ফরজ ছিল। কি ছিল বলেন? ফরজ ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বছর রোজা রাখার পরে দ্বিতীয় বছর ওনাদেরকে বললেন যেহেতু ইহুদিরা মুহররমের একটা রোজা রাখে, তাই তোমরা আগামী বছর থেকে যদি আমি বেঁচে থাকি তো আমি 9-10 অথবা 10-11 রোজা রাখবো, আর আমি যদি মারা যাই তাহলে তোমাদেরকে আমি ওসিয়ত করে গেলাম তোমরা 2টা রোজা রাখবা, হয় 9-10 রাখবা অথবা 10-11 রোজা রাখবা। বলেন সুবহানাল্লাহ। এই ছিল রোজা আবশ্যক হওয়ার দ্বিতীয় ধাপ। এখনো কিন্তু রমাদানুল মুবারকের রোজা আবশ্যক হয় নাই। হিজরি কিন্তু প্রথম হিজরি চলতেছে, প্রথম হিজরি চলছে। তৃতীয় ধাপে আল্লাহ তাআলা রমাদানুল মুবারকের রোজা আবশ্যক করেছেন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তৃতীয় ধাপে আল্লাহ তাআলা রমাদানুল মুবারক কি করেছেন? রোজা 30টা রোজা আবশ্যক করেছেন ঠিক, কিন্তু একটু ইখতিয়ার দিয়েছেন, একটু ছাড় দিয়েছেন। কিরকম ছাড়? আল্লাহ তাআলা বললেন তোমাদের উপরে রোজাকে আমি ফরজ করে দিয়েছি রমাদানুল মুবারকে, তবে তোমাদের জন্য একটু ছাড় আছে। যারা অর্থ সম্পদশীলওয়ালা, যারা সম্পদওয়ালা, তোমরা যদি চাও তাহলে রোজা না রেখে তোমরা ফিদিয়া অর্থাৎ কিছু টাকা বা কিছু খাবার মিসকিনদেরকে খাওয়াইয়া দিলেই রোজার কাফফারা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা রমাদানুল মুবারকে রোজাকে আবশ্যক করবেন ধীরে ধীরে। ঠাস করে দিলেই তো মানুষ হার্ট অ্যাটাক করে অনেকে মারা যাওয়ার সম্ভাবনা আছে কিনা বলেন? আছে কিনা? এই জন্য আল্লাহ তাআলার কৌশল, আল্লাহ তাআলা ধীরে ধীরে রমাদানুল মুবারকের রোজাগুলোকে ফরজ করছেন। তো তৃতীয় ধাপে আল্লাহ তাআলা রমাদানুল মুবারকের রোজাকে ফরজ করেছেন ঠিক, কিন্তু আল্লাহ তাআলা একটু কি দিয়েছেন? ছাড় দিয়েছেন। তোমরা যদি চাও রোজা রাখতে পারো, যদি চাও রোজা না রেখে তোমরা ফিদিয়া দিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা সূরাতুল বাকারার 183 থেকে 184 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা শোনো, ও ঈমানদাররা শোনো, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী মানুষদের উপর রোজাকে ফরজ করে দিয়েছিলাম। আল্লাহ তাআলা বলেন কেন রোজাকে ফরজ করে কি জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা আমার বন্ধু হতে পারো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন আইয়ামাম মাদুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ তাআলা বলেন রোজাকে ফরজ করেছি ঠিক, তবে যারা সামর্থ্যবান রয়েছে তোমরা যদি চাও রোজাকে ভেঙ্গে তোমরা রোজার ফিদিয়া দিয়ে দিতে পারো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, আর যদি তোমরা নফল রোজা রাখো, নফল রোজা রাখো তাহলে এটা তোমাদের জন্য ভালো। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আমি রমাদানুল মুবারকে রোজা ফরজ করেছি ঠিক, তোমাদেরকে আমি ছাড় দিয়েছি, তবে বান্দারা শোনো, তোমরা যদি ফিদিয়া না দিয়ে রোজাটাকে যদি 30টা রোজা তোমরা যদি রাখো এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে পারো। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমরা বুঝলাম তো রমাদানুল মুবারকের রোজা ফরজ হওয়ার তৃতীয় ধাপ ছিল আল্লাহ তাআলা রমাদানুল মুবারকের রোজা ফরজ করেছেন ঠিক, কিন্তু আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, ছাড় দিয়েছেন। তুমি চাইলে রোজা রাখতেও পারো, আর যদি তুমি চাও তাহলে রোজা না রেখে তুমি ফিদিয়া দিয়ে দিলেও হয়ে যাবে। এবার আছেন চতুর্থ ধাপ, রমাদানুল মুবারকের রোজা ফরজ, এবার আর কোনো ছাড় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শোনো,
রমাদানুল মুবারক এটা এমন একটা মাস, যেই মাসের মধ্যে আমি কোরআনকে নাজিল করেছি হুদাল্লিন নাস, মানুষের পথ প্রদর্শক হিসাবে, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং পথগুলিকে স্পষ্ট করে বর্ণনাকারী হিসাবে। আল্লাহ তাআলা আয়াতের পরের অংশের মধ্যে বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। এই আয়াতটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মুবারকের রোজাকে ফরজ করে দিয়েছেন। তার ৪র্থ নাম্বার ধাপের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি রমাদান মুবারকের মধ্যে পেয়ে যায়, অর্থাৎ রমজানের আগে যদি কোনো ব্যক্তি মারা না যায়, ওই ব্যক্তি যদি সুস্থ থাকে, সবল থাকে, ওই ব্যক্তি যদি বালেগ থাকে, আল্লাহ তাআলা বলেন ফালইয়াসুমহু, ওই ব্যক্তির জন্য রমাদান মুবারকের 30টা রোজাকে ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমরা বুঝলাম রমাদান মুবারকের রোজা এবার আল্লাহ তাআলা একবার ফাইনালি ভাবে ফরজ করে দিয়েছেন। এখন আমি যদি সামর্থ্যবান হই, আমি যদি চাই যে আমি রোজা না রেখে ফিদিয়ে দিয়ে দিব, তাহলে কিন্তু কাফফারা আদায় হবে 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 না। কিন্তু আল্লাহ তাআলা এটা একটা সময় সুযোগ দিয়েছিলেন, এখন আর কোনো সুযোগ নাই। বলেন সুবহান।